এই কবুতরটি একটি লাল ফল খেয়ে ফেলে, যার কারণে সে সাথে সাথেই পাথর হয়ে যায়। তখন হঠাৎ একটা কাঠবিড়ালি তার মুখের ভেতর থেকে একটা অদ্ভুত মেশিন বের করে আর বোতাম চাপে। বোতাম চাপার সাথে সাথেই কবুতর ঠিক হয়ে যায়। এরপর সেই কাঠবিড়ালি অন্য কবুতরগুলোকে ঠিক করতে শুরু করে, কিন্তু কবুতরগুলো এতটাই লোভী ছিল যে তাদের ঠিক করার সাথে সাথেই তারা আবার লাল ফল খেয়ে পাথর হয়ে যায়। এটা দেখে কাঠবিড়ালি বিরক্ত হয়ে যায়। কাঠবিড়ালি ভাবছিল কবুতরগুলো কত লোভী, তবু সে সেই জাদুকরি যন্ত্র দিয়ে বারবার তাদের ঠিক করে দেয়। কিন্তু সেই বোকা কবুতরটা আবার ফল খেতে শুরু করে, যেন কত বছর ধরে খাবার খায়নি। মনে হয় যেন পুরো জঙ্গলে এটাই একমাত্র ফল। ছোট্ট কাঠবিড়ালি তাদের আটকানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ সেই লাল ফল কাঠবিড়ালির নিজের মুখে ঢুকে যায়, যার কারণে সেও পাথর হয়ে যায়। কিন্তু শেষের এক বোকা কবুতর সেই মেশিনের লাল বোতামকে লাল ফল ভেবে খেতে যায়, কিন্তু ঠিক তখনই সে আসল ফল পেয়ে যায় আর খেয়ে ফেলে। এবার সেও পাথরের মূর্তি হয়ে যায়। এখন তারা সবাই পাথর হয়ে গেছে, তাদের বাঁচানোর মতো কেউ নেই। তখন শেষ ফলটা কবুতরের মাথায় পড়ে, যার কারণে সবগুলো মূর্তি নড়তে থাকে এবং মেশিনের বোতামে চাপ পড়ে যায়। মেশিনে চাপ পড়ার সাথে সাথে তারা সবাই আবার আগের মতো ঠিক হয়ে যায়। এরপর কাঠবিড়ালি সেই শেষ ফলটাকে তুলে নেয় এবং সব কবুতর থেকে দূরে নিয়ে যায়। তারপর সে পাহাড় থেকে ফলটি ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু সেই ফলটা একজন বুড়ো মানুষ খেয়ে ফেলে আর সেও পাথরে পরিণত হয়ে যায়।